السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। কোরআন মজিদের ক্লাস শুরু করতে চলেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু, অর্থাৎ শুরু করছে আল্লাহর নামে যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আল্লাযী ইশতারাউ লাতা বিল হুদা ফামা রাব্বিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। এটা হলো কোরআন মাজিদের 2 নম্বর সূরা আয়াত। 2 নম্বর সূরা সূরা আল বাকরা আয়াত হচ্ছে 16 নম্বর আয়াত, অর্থাৎ 16। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে আমরা এর বাংলাটাও বুঝবো। এই আরবিতে কি বলছে এটা বাংলা তরজমা। আরেকবার পড়ি আরবিটা। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আল্লাযীনা اشتروا ضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين। এই আরবি আয়াত একটি আয়াত দেখি ইনশাআল্লাহ এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছে। এখানে বুঝিয়েছে এর আগে যেই আয়াতে ছিল 15 নম্বর আয়াত, সেটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুমরা অর্থাৎ পথভ্রষ্টকারীদের ব্যাপারে বলেছে। ওই তাদেরই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলেছে। কি বলছে দেখুন, শেষ করে আয়াতে বলছে এরাই তারা যারা হিদায়াতের হিদায়াতের বিনিময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এই যে লোকগুলো আগে যে 2 আয়াতে আমরা পেয়েছি, এই লোকগুলোর কথা বলছে যে এই এই সমস্ত লোকে হিদায়াতের বিনিময় যে তারা ভালো কাজ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই যে হিদায়াত কোরআন মজিদের আর দিন, এটা যে হেদায়েতের রাস্তা, এইটার বিনিময়ে তারা কি দিয়েছে দেখুন। এটার বিনিময়ে তারা বলছে যে দেখুন এই যে হিদায়াতের বিনিময়, হুম বিনিময়, এই যে বিনিময় পথভ্রষ্টতা হ্যাঁ ক্রয় করেছে, কিন্তু তারা তাদের ব্যবসায় লাভজনক হয়নি। ব্যবসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ব্যবসা এই কারণে বলেছে যে তারা যে হিদায়াতের পথটাকে যে পথভ্রষ্ট ক্রয়, অর্থাৎ তারা ওইটাকে কিনে নেওয়ার মতো করেছে, যে আমরা এটাই পছন্দ করলাম, এটা যেমন করে হোক তারা ওইটাই চেয়েছে। হ্যাঁ, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছে যে তারা এই ব্যবসায় হ্যাঁ লাভজনক হয়নি এবং তারা হেদায়েত প্রার্থ ছিল না। এখন এর দ্বারা বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দেয় সেই হেদায়েত পায়, আর যাকে দেয় না তা পায় না। কিন্তু তাদের যে ক্রোশটা ছিল, তাদের যে আক্ষেপটা ছিল, তার বিনিময়ে তাদের ওইটাই কিনে নিয়েছে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা হেদায়েতের কোনো আশাই করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যারা হেদায়েতকে আল্লাহর কাছে চায় এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পছন্দ করে হেদায়েত দেয়। কাকে পছন্দ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? যাকে দেখে তার অন্তরটা ক্লিয়ার আছে, তাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দেয়। তা দেখছে তাদের অন্তর আর তাদের কখনো ভালো হবে না, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দেন। এই জন্য আমরা যখন দোয়া দরুদ করবো, কাউকে কিছু একটা দিব যে আল্লাহ তোমাদের ভালো হোক, এই কথাটা আমাদেরকে সাথে বলতে যে আল্লাহ তোমাকে হেদায়েত দেব। কারণ হেদায়েত যে ব্যক্তি পাবে না, সে ব্যক্তি কখনো তার কিচ্ছু হবে না। সে যদি মুক্তিও হয় বা সে শিক্ষিত হয়ে যাক, কারণ এখনো দেখা যাচ্ছে কতগুলো মূর্তি পাশ করে, মৌলানা পাশ করে নাস্তিক হয়ে যাচ্ছে। তাদের হেদায়েত কিন্তু তারা বিনা হেদায়েত প্রাপ্ত হয়নি। কারণ তারা এত পড়াশোনা করে, তারা মুক্তি হাসিল করে, তারা মুক্তি পাশ করে আল্লাহর কোরআন মজিদ এবং যে হাদিস কালাম সব ঝরঝরা করে তারা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেদায়েত না পেলে তাদের গুমরা হয়ে থাকবে, তাদেরকে তারা পথভ্রষ্ট হয়ে যায়।
তো এই জন্য আমাদের এই আয়াতটার দ্বারা বোঝা যাচ্ছে যে এটাই আমাদের কাছে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের এই সমস্ত লোকের যারা আম এই হেদায়েতের পথ ছেড়ে দিয়ে গুমরাহর পথ বেছে নিয়েছে, পথভ্রষ্টর বেছে নিয়েছে, তারা হেদায়েত প্রার্থ না। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবসময় দোয়া করব যে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন। যতটুকু আল্লাহ আমাদেরকে দিয়েছে আরো হেদায়েত দিক। হেদায়েত না হলে আল্লাহর কোনো কিচ্ছু আমাদের ভালো লাগবে না। এজন্য হেদায়েতটা আমাদের জরুরি দরকার। এজন্য আমরা সবসময় দোয়া করব আল্লাহ আমাদের হেদায়েত দেক। হেদায়েত পালে আমরা সবকিছু বুঝতে পারবো। এই আয়াতটার এই নম্বর মূল উদ্দেশ্য যে ব্যাপার তারা হেদায়েত প্রার্থ না। কারণ তারা হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেয়নি। এই আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে আমাদেরকে হেদায়েত আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। আর আমরা দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুশি করে হেদায়েত দিবে। যদি আমরা চেয়ে থাকি আল্লাহর কাছে চেয়ে। আর হেদায়েত দিলেই আমরা সবকিছু আসানিভাবে বুঝতে পারবো। নাহলে আমাদেরকে সামনেটা ওটা অন্ধকার হয়ে যায়। আমরা কিছু বুঝতে পারবো না। যাই হোক আমরা এই ১৬ নম্বর আয়াতে আজকে এটা পড়লাম যে তারা এমন লোক ছিল যে কখনো হেদায়েতের আশাই করে নেই। আর এই পথভ্রষ্ট তারা হয়ে গেছে। আর ঘোরার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ছাড় দিয়েছে আগের আয়াতে। পরের আয়াতে তাদেরকে কি বলেছে যে তারা হেদায়েত প্রার্থ না। এই জন্য আমরা এইভাবে ইনশাআল্লাহ একটা করে আয়াত পড়বো, বুঝবো। কোরআন মজিদের বোঝার অনেক ভালো বুঝে বুঝে শুনলে দিলটাকে একদম নরম হয়ে যাবে। অনেক ব্যাপার আমরা বুঝতে পারবো। তাই আমরা যেভাবে একটা আয়াত পড়বো, একটা আয়াত বুঝবো ইনশাআল্লাহ। হ্যাঁ? তো ইনশাআল্লাহ আপনারা আমার ক্লাসে থাকবেন। যত চেষ্টায় যত ব্যস্ত থাকুন না কেন ৫-১০ মিনিট আমার এই ক্লাসে থাকুন, শুনুন। ইনশাআল্লাহ আমিও যেভাবে বুঝাচ্ছি আপনাদেরকে আপনারা বুঝার চেষ্টা করুন। এইভাবে আজকের ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।